নমস্কার, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা বণিক, ইজিওয়ে লার্নিং ক্লাসেসের রিজনিং ফ্যাকাল্টি। অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করছিলে রিজনিং ক্লাসে। আজকে থেকে রিজনিং ক্লাস স্টার্ট হচ্ছে আমার। আর আরআরবি নোটিফিকেশন তো অলরেডি বেরিয়ে গেছে। তো তোমরা সবাই অবশ্যই আরআরবির জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করার জন্য রিজনিং ক্লাস এখন থেকে স্টার্ট করছি। আজকে কিছু তোমাদের র্যান্ডমলি কিছু পাজেল করাবো, ডিফারেন্ট কাইন্ড অফ পাজেল, সার্কুলার পাজেল এরকম করে করাবো। আমি যখন করাবো তখন তোমাদের বলে দেবো। তাছাড়াও তোমাদের ব্যাংক রিলেটেড বা টিপিএসসি টেট রিলেটেড কিছু জানার থাকলে অবশ্যই নিচের নাম্বারে অবশ্যই তোমরা নক করতে পারো। তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল ইজিওয়ে প্রবালে জয়েন করতে পারো, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে আমরা শুরু করছি পাজেল ফার্স্ট ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যাই ভুল ত্রুটি হবে অবশ্যই তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিও। তো চলো শুরু করছি। আজকে আমরা ফার্স্ট করব সার্কুলার পাজেল দিয়ে স্টার্ট করব। তো প্রথমে বলছি, পাজেল যখনই করবে সবগুলো কন্ডিশন নিয়ে করবে, কন্ডিশন যেন কোনো কিছু মানে না মিস হয়। অনেক সময় আমরা ভাবি যে তাড়াতাড়ি করার জন্য কন্ডিশনটা স্কিপ করি, তো ওর হয়তো বা যে কন্ডিশনটা আমরা স্কিপ করলাম সেই কন্ডিশনই মিলে গেল। তো তার জন্য আমি সাজেস্ট করব সবগুলো কন্ডিশন অলওয়েজ নিয়ে তারপর করবে। তো চলো শুরু করছি। আজকে যে পাজেলটা সেটা হলো সার্কুলার বেস পাজেল। তোমাদের স্ক্রিনে তোমরা সব কোয়েশ্চেনটা পেয়ে যাবে, আমি বলে বলে তোমাদের করাচ্ছি। ফার্স্টে আছে যে 8জন পার্সন আছে এখানে, MNOP QR ST একটা সার্কুলার টেবিলে আছে। তো ফার্স্টে আমি সার্কেলটা ড্র করে নিচ্ছি। সবাই মনে রাখবে, পরীক্ষার হলে অনেকে ভাবে যে সার্কেলটা ড্র হলো না ভালো করে বা একদম পারফেক্টলি হতো, তবে পিকচারের দিকে এত মানে টাইম নষ্ট করবে না, কারণ পরীক্ষায় যদি আমরা ড্রয়িং নিয়ে এত ভাবি তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটা টাইম লস হয়ে যাবে। সো নর্মালি যেটা যদি তুমি বুঝতে পারো তার জন্য তুমি করে ফেলবে, ঠিক আছে? যেহেতু আছে 8জন পার্সন, ফার্স্টে এইভাবে আমি করি সবসময় 1 2 3 4 5 6 7 8। সেম ভাবে আমি আরেকটা কন্ডিশন সাথে সাথে নিয়ে নিই, কারণ আমি পরের অপেক্ষা করি না, কারণ জানি অন্য সবসময় মিনিমাম তো 2টা কন্ডিশন নিয়ে আমাদের করতে হয়। তো তারপর এটা আমাদের লেখা আছে যে তারা ইকুয়াল ডিস্টেন্সে আছে, তার জন্য আমি স্কেল দিয়ে অবশ্যই ইকুয়াল ডিস্টেন্সে করবো না। আমি নর্মালি ড্রয়িং করছি নিজের মতো করে, এটা অপোজিটে এটা আছে এরকম করে। তারপর দেখো কি বললো যে তারা সবাই ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার। সবাই এটা অবশ্যই দেখবে, সার্কুলার পাজেলটা খুবই একটা ইম্পর্টেন্ট পাজেল। অনেক সময় হয় সাম ফেসিং, মানে কিছু মানুষ ইনসাইড দেখছে, কিছু তো আউটসাইড দেখছে। তো তোমরা সবসময় এটা লক্ষ্য করবে যে এখানে মনে হচ্ছে সবাই ইনসাইড ফেস করছে। আমি তোমাদের এখন বোঝার জন্য এই এরোগুলো দিয়ে দিচ্ছি। পরীক্ষায় যতটা পারবে এগুলো স্কিপ করবে, কারণ পরীক্ষায় এগুলো দিতে গেলেও কিন্তু আমাদের অনেকটা টাইম লস হয়ে যায়। তো দেখো আমি তারপর সার্কুলার পাজেলটা আজকে স্টার্ট করছি। সবসময় আমি নিচের থেকে স্টার্ট করি, যে কোনো জায়গা থেকে সার্কুলার পাজেল তোমরা স্টার্ট করতে পারো, বাট আমি সবসময় নিচের থেকে স্টার্ট করি। তো দেখো কি আছে। ফার্স্টে আছে যে অনলি 2% সিট বিটুইন কিউ অ্যান্ড এস, আইদার ফ্রম লেফট অর রাইট, মানে লেফট থেকে হতে পারে রাইট থেকে হতে পারে। তো ফার্স্টে আমি কিউ কে এখানে বসিয়ে দিলাম, এই সেম কন্ডিশনে এখানে কিউ কে বসিয়ে দিলাম। কিউ লেফটে 2টা বাদ দিয়ে, যেহেতু বিটুইন বলেছে মানে একদম 2%ই হবে। কিউ লেফটে একবার এস দিলাম 2জন বাদ দিয়ে, একবার রাইটে দিলাম এস 2জন বাদ দিয়ে। তার মানে কি আমাদের কোনো কন্ডিশনে মিস যায়নি, সবগুলো কন্ডিশনে একদম করে নিয়েছি আমি। এবার দেখো কি বলেছে, আর সিটস 2 places away from Q, are 2 places away from Q and does not sit adjacent to S। সবসময় মনে রাখবে, আমি একটা শর্ট নোট লিখে দিচ্ছি, and but মানে সব সময় সামনেরটাকে বোঝায়, সামনেরটাকে বোঝায়, আর who which অলওয়েজ বোঝায় সাথেরটাকে। ঠিক আছে, অবশ্যই এটা নোট ডাউন তোমরা করবে, সবাই ভুল করে এই জিনিসটা। তো এখানে যে আছে এন্ড মানে আর এর কথা বলেছে, আর কার সাথে বসবে না, এস এর সাথে বসবে না। যেহেতু 2 places away বলেছে তার মানে কি মাঝখানে একটা গ্যাপ থাকবে, তাহলে কিউ একটা বাদ দিয়ে এখানে আর হবে না, কারণ আর এস একসাথে বসবে না। তো আমি কিউ একটা বাদ দিয়ে আর এখানেই দেবো, বুঝতে পারলে? সেম টু সেম এখানেও কিউ একটা বাদ দিয়ে আর হবে না, যেহেতু আর আর এস একসাথে বসে না, তাই কিউ একটা বাদ দিয়ে আর এই দিকেই হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপর দেখো এম সিস অপোজিট টু আর, মানে এক্স্যাক্টলি অপোজিটে আছে এম, এদিকে ঠিক এখানে হবে এম। তারপর দেখো কি বলেছে, এন্ড সিস থার্ড টু দ্য রাইট অফ এন। এন্ড মানে প্রথমেই বললাম যে সামনেরটাকে বোঝায়, মানে এম, এন এর থার্ড টু দ্য রাইটে বসে এম, এন এর থার্ড টু দ্য রাইট মানে এম এর লেফটে বসবে এন, থার্ড টু দ্য লেফটে বসবে এম। তাহলে
এন কোথায় হবে, দুইটা বাদ দিয়ে এন এখানে হবে। কি বলেছে যে সি ইজ থার্ড টু দ্য রাইট অফ এন, এই যে এন ভেতরের দিকে আছে মানে এদিকে রাইট ও থার্ড টু দ্য রাইটে আছে। এবার সেম এদিকে এখানে বসবে, দুইটা বাদ দিয়ে এম এম আছে মানে থার্ড টু দ্য রাইটে এম আছে। তারপর দেখো কি বললো, ও সিজ অ্যাডজেসেন্ট টু দ্য ওয়ান হু ফেসেস এম, এম যাকে ফেস করে, এম যাকে ফেস করে তার অ্যাডজেসেন্ট মানে কিন্তু এই যে এন কেও বোঝাচ্ছে, এইখানে যে নেই ওকেও বোঝাচ্ছে। তাহলে যেহেতু বলেছে যে এম যাকে ফেস করে তার অ্যাডজেসেন্টে ও হবে, তাহলে অবশ্যই ও এখানেই হবে যেহেতু এই জায়গাটা ভ্যাকেন্ট নেই। এবার এদিকে আসো, এম যাকে ফেস করে তার অ্যাডজেসেন্টে কে বসবে, ও বসবে যেহেতু এখানে অলরেডি এন আছে তার জন্য। তারপর দেখো কি বললো, টি সিজ থার্ড টু দ্য লেফট অফ পি, পি এ থার্ড টু দ্য লেফট মানে পি দুইটা বাদ দিয়ে টি হবে লেফটে, তার জন্য আমি লেফট সিম্বল দিয়ে দিলাম। এবার অনেকেই বলতে পারো যেটা ভেতরের দিকে তার জন্য তুমি এরকম দিয়েছো, না আমি সবসময় কন্ডিশন নিজের রেসপেক্টে লিখি, আমার লেফট মানে এদিকে, আর পাজেলে কি আছে সেটা আমি ভাবি না, পরে আমি সেটা পুট করার সময় যখন লিখি তখন সেটা লিখে ফেলি। দেখো কি বলছে, টি সিজ থার্ড টু দ্য লেফট অফ পি, মানে পি দুইটা বাদ দিয়ে টি হবে, এটা আমরা বুঝলাম, কিন্তু পি এর লেফটে হবে। দেখো এখানে এক্স্যাক্টলি দুইটা জায়গা আছে, তাহলে পি কি এখানে হবে, পি এখানে হবে না, পি যদি এইদিকে হয় লেফট এদিকে পজিশন নেই, পি এখানেই হবে, পি এর লেফটে দুইটা বাদ দিয়ে টি এদিকেই হবে। এবার আসো এদিকে, এদিকে কোথায় হবে বলো, এদিকে যদি আমি পি বসাই দুইটা বাদ দিয়ে লেফটে টি বসার জায়গা নেই, তো পি এখানেই হবে, লেফটে দুইটা বাদ দিয়ে টি এখানেই হবে। দেখো এখন আমাদের কিন্তু দুইটা পাজেলই কমপ্লিট, বাট কোনটা ঠিক, এবার লাস্টের লাইনে আসো, বললো যে টি অ্যান্ড এন আর নট ইমিডিয়েট নেইবার্স, টি আর এন কি হবে না, একসাথে বসবে না। ঠিক আছে, এখানে দেখো টি আর এন তো একসাথে বসলো, তো তার জন্য এটা ক্রস আর এটা হলো রাইট। এই হলো আমাদের সার্কুলার পাজেল। তারপর তোমরা কি করবে, এখান থেকে কোয়েশ্চেন্স আসবে, কোয়েশ্চেনগুলো পুট করবে, কোয়েশ্চেনগুলো দেখে তারপর আনসার করবে। আজকে আমি আর কোয়েশ্চেনগুলো তোমাদের সলভ মানে কিছু বলছি না, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, সবাই নোট ডাউন করবে। এটা কিন্তু আমি বারবার বলছি, খুব স্টার মার্ক, শুধু পাজেলে না রিজনিং এর যে কোনো কিছুতেই তোমরা এটা পাবে, এন্ড বাট আর হু আর হুইচটা। অনেকে এটা কনফিউশন হয়ে যাও যে কোনটা কোন মানে কোনটাকে বোঝাচ্ছে, তার জন্য আমি ভালো করে লিখে দিলাম। তো এটা হলো তোমাদের আজকের সার্কুলার পাজেল। এখন আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি, সবাই করে নি। এইবার বলছি তোমাদের, অনেক সময় সার্কুলার পাজেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখন পরীক্ষায় আসে, অনেক সময় আসে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের করাবো। সাম ফেসিং ইনসাইড সাম আউটসাইড এরকম দিয়ে আসে, তো সেটা আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট যখন করব, নেক্সট ভিডিওতে তোমাদের ওইটা করাবো। এবার দেখো আমি যেটা করছি সেটা হলো ফ্লোর বেস পাজেল। এটাও একটা ইম্পর্টেন্ট পাজেল, ফ্লোর বেস পাজেল। ফার্স্টে বলছি, যখনই তোমরা ফ্লোর বেস পাজেল পাবে সবসময় মনে রাখবে কিভাবে করবো। অনেকে আছে 1 2 3 4 ফ্লোর একে তারপর করো, কিন্তু আমিও করি এরকম ভাবে, কিন্তু যখন কোয়েশ্চেনে মেনশন করবে যে ইভেন ফ্লোরে বসে বা অডে বসে বা লয়ার মোস্টে বসে বা টপ মোস্টে বসে, তখনই কিন্তু আমরা 1 2 3 4 গুলো লিখে তারপর করবো, মানে ফ্লোর গুলো লিখে করবো। যখন এরকম কিছু মেনশন করে না, তখন আমরা অনেকটা বক্স বেস পাজলের মতো করতে হয়। তো দেখি পাজলটাতে কি আছে, বলেছে 8 persons B C D E F G H I লিভিং ইন এ ডিফারেন্ট ফ্লোর, ফ্লোরে থাকে, ফ্লোর বুঝো তোমরা, একের পর এক থাকে ফ্লোর, স্টোরি বিল্ডিং, লোয়ার মোস্ট থেকে লোয়ার মোস্টটা 1 আর টপ মোস্টটা তারা 8 বলেছে। অনলি 1 person লিভ অন ইচ ফ্লোর, অবভিয়াসলি একটা ফ্লোরে একজনই বসবে। D লিভস অন 1 ইভেন ফ্লোর, ডি কোথায় বসে, ইভেন ফ্লোর মানে মেনশন করে দিয়েছে, বাট অ্যাবভ 4th ফ্লোর, কিন্তু আবার এটাও বলেছে যে 4th ফ্লোরের উপর, যেহেতু এখানে মেনশন আছে, বারবার বলছি যেহেতু এখানে মেনশন আছে ইভেন তারপর 4th, তার মানে তোমরা অবশ্যই কি করবে 1 2 মানে ফ্লোর গুলো একে নেবে। ফার্স্টে আবারও বলছি, পিকচার একদম পারফেক্ট হতে হবে, লাইন সমান হতে হবে, এসব ভাববে না। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, আমি যেভাবে করছি এভাবে করা ট্রাই করবে তোমরা। তারপর আমি কন্ডিশনের জন্য, অনেকগুলো কন্ডিশন হতে পারে, তার জন্য আমি একবারই দাগ দিয়ে দিচ্ছি, হয়তো বা লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু এটা মনে রাখবে একবারে দেওয়াটা যতটুকু টাইম না নষ্ট হয়, পরে দিতে গেলে কিন্তু টাইম আরো বেশি নষ্ট হয়, তার জন্য আমি সবসময় একবারই দিয়ে দিই। ঠিক আছে, এবার দেখো কি বললো, ডি লিভস অন এন ইভেন নাম্বার ফ্লোর, ডি কোথায় বসে, ইভেন নাম্বার ফ্লোরে বসে, বাট অ্যাবভ 4th ফ্লোর, 4th ফ্লোরের উপর ইভেন নাম্বার কোথায় আছে, ডি এখানে 6 এ বসবে, নয়তো ডি 8 এ বসবে। সবসময় লক্ষ্য করবে, আমি যখনই পাজল করব
ডি দিয়ে একটা সার্কেল দিলাম, দ্যাট মিনস এটা কনফার্ম এখানেই হবে, এই কন্ডিশনের জন্য ডিটা এখানে কনফার্ম হবে। যখন সার্কেল দেবো না তখন বুঝবে যে এটা কনফার্ম না, তার জন্য আমি সার্কেলটা দিইনি। সেটা তোমাদের জন্য ভালো হবে পরীক্ষা হলে, অনেকে দিতে চায় না, বাট এটা দেওয়াটা আমি মনে করি অনেক দরকার। তারপর দেখো বলেছে কি only 3% লিভ বিটুইন ডি অ্যান্ড এফ। সবসময় মনে রাখবে যখন বিটুইন বলবে সেম সেম এতজনই হবে, অ্যাবভ বা বিলো বললে -1 হবে। যেহেতু বিটুইন বললো তাহলে ডি, তিনটা বাদ দিয়ে তো উপরে বসার জায়গা নেই, দিয়ে তিনটা বাদ দিয়ে নিচেই এফ বসবে। এখানেও সেম একটা দুটো তিনটা বাদ দিয়ে নিচেই এফ বসবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো কি বললো, এফ লিভস ইমিডিয়েটলি অ্যাবভ সি। এফ কোথায় বসে? সি এর ইমিডিয়েট অ্যাবভে বসে, ইমিডিয়েটলি অ্যাবভ। অবশ্যই সি এখানেও হবে, আর এখানে সি অবশ্যই এখানেই হবে, ঠিক আছে। তারপর দেখো কি বললো, as many persons live below C as above B। সি এর নিচে যতজন বি এর উপর ততজন, ঠিক আছে। সি ঠিক নিচে তাহলে বি ঠিক উপরে হবে, দুইটা বাদ দিয়ে সি আছে, এখানে দুইটা বাদ দিয়ে বি হবে। তারপর দেখো কি বললো, H lives 2 floor below I। H lives 2 floor below I, মানে I একটা বাদ দিয়ে H হবে, I একটা বাদ দিয়ে H হবে, ঠিক আছে। এবার দেখো কি বললো, at most 3 persons live between B and H। B আর H এর মধ্যে ম্যাক্সিমাম 3, মনে রাখবে কিন্তু ম্যাক্সিমাম 3, দ্যাট মিনস ম্যাক্সিমাম 3 বসতে পারবে, মিনিমাম 0 হতে পারে, নাও হতে পারে কেউ, বাট 3 এর বেশি হবে না। তাহলে H একটা বাদ দিয়ে I বসাবো কোথায়? H একটা বাদ দিয়ে I হতে পারে, H একটা বাদ দিয়ে I হবে না, H একটা বাদ দিয়ে I হবে। এটার মধ্যেই দুইবার দেখছি, দুই জায়গায় দেখছি আমি H একটা বাদ দিয়ে I হতে পারে। আমি কিন্তু কোনো কিছু ভাববো না, আমি সাথে সাথে আরেকটা কন্ডিশন নিয়ে নেব, নিয়ে করে ফেলবো। একবার H একটা বাদ দিয়ে I দিলাম, একবার H একটা বাদ দিয়ে I দিলাম, ঠিক আছে। এবার দেখো এইটার জন্য H একটা বাদ দিয়ে I হবে না, H এখানে বসালে একটা বাদ দিয়ে I হবে না, H কে এখানেই বসাতে হবে, একটা বাদ দিয়ে I ও এখানেই হবে। এবার কি বললো, বি আর H এর মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 3 থাকতে পারে। এখানে 1 2 3 4 4 আছে, তার মানে এটা কাটার সময় অবশ্যই আমি এরকম করে কাটি। অনেক সময় সোজা করে ডাক দিলে কি হয়, আমরাই ভুলে যাই এটা কেটেছিলাম, তার জন্য। এখানে দুজন আছে, এখানে কেউ নেই, মানে ঠিক আছে, এটা পারফেক্ট। তারপর আসো, ই লিভস ওয়ান অফ দ্য ফ্লোর বিলো জি। ই ওয়ান অফ দ্য ফ্লোর, যে কোনো একটা ফ্লোরে থাকে, কোথায় থাকে? জি এর নিচে থাকে ই। বাট নট লিভ অন দ্য বটম মোস্ট ফ্লোর। বাট মানে কাকে বলেছে? ই একদম বটম মোস্টে হবে না, মানে ই এইদিকে ক্রস দিয়ে রাখে। আমি যেগুলো হয় না সাইডে ক্রস দিই। এবার দেখো দুইটা পজিশনই খালি আছে, জি এর নিচে ই হবে, যে কোনো নিচে হতে পারে, ইমিডিয়েট নিচে হতে পারে এরকম কিছু না, যে কোনো নিচে বলেছে। কিন্তু এখানে যে ই আমার এখানে হবে না, তো এখানে তো হয়ে গেল, তার জন্য এটা ক্রস, এটা রাইট, মানে আমাদের পাজলটা এটাই হয়ে গেছে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। আবারও বলছি, এটার মধ্যে ইভেন নাম্বার মেনশন ছিল, 4th ফ্লোরের অ্যাবভ মেনশন ছিল, তার জন্য আমি এরকম 1 2 করে কিন্তু করেছি। যখন মেনশন থাকবে না অবশ্যই অ্যাজ লাইক ইজ বক্স বেস পাজলের মতো তোমরা সেটা করবে। তো এটা এখন ক্লিয়ার করে ফেলছি। এবার দেখে নাও, এবার নেক্সট যে পাজলটা করাবো সেটা হলো একটা মান্থ এন্ড ডেট বেস পাজল। সবাই শোনো, মান্থ এন্ড ডেট বেস পাজল, মান্থ এন্ড ডেট পাজল আর কি। এটা খুবই ইম্পর্টেন্ট পাজল একটা, এখন খুব আসে এই পাজল গুলো, মান্থ এন্ড ডেট। আর সবসময় আমরা মান্থ বেস পাজল গুলো পরীক্ষায় আসলে একটা জিনিস তো ভুল করবো, সেটা হলো মান্থের গ্যাপ আমরা বুঝি না। আমরা জানি যখন বলি যে ওদের মধ্যে দুজন পার্সন থাকে, দুজন দেই, বিটুইন দুজন দেই, বাট যখন 2 মান্থ বলে সবসময় মনে রাখবে, যখন 2 মান্থ বলে তখন আমাদের কি করতে হবে? যখন 2 মান্থ বলবে তখন আমাদের মান্থের গ্যাপকেই ভাবতে হবে। মনে করো আমি বললাম যে আমি জানুয়ারি মাসে আমার জন্ম হয়েছে, ঠিক আছে। এবার মান্থে দেখবো অনেক সময় কি হয়, মান্থের পাজলে জানুয়ারি পরে ফেব্রুয়ারি থাকে না, মার্চ থাকে। তো আমার ঠিক 2 মাস পরে আমার বোনের জন্ম হয়েছে, আমার কাজিন কেউ জন্ম হয়েছে। তো 2 মাস পরে মানে কি হবে, জানুয়ারি মাঝখানে 1 মাস হবে, ফেব্রুয়ারি মার্চে হবে আমার বোনের জন্ম। তো আমরা কি ভাবি মাঝখানে কজন থাকবে? একজন থাকবে, মানে একটা ফ্লোর থাকবে, মানে ফ্লোর টাইপের থাকবে কিছু, একটা থাকবে মান্থ। বাট এরকম না, মান্থে গেবে কিন্তু মান্থে গিয়ে ভাবতে হবে, যদি জানুয়ারি পরে মার্চ আসে তাহলে ওই তারপরে আমার পরেই আমার বোনকে বসাতে হবে, সেটা তোমরা একটু মাথায় রাখবে। তো চলো আজকে আমরা মান্থ বেস পাজল স্টার্ট করছি। এখানে কি আছে? 8 জন আছে, মান্থ আছে 4টা, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সেম ইয়ারে আছে, ডেট আছে 2টা, 3 আর 12। দেখে নাও, অগস্ট,
আমি ফুল লিখবো না, অনেকে আছে অগস্ট লেখো, সেপ্টেম্বর লিখো, অনেক টাইম চলে যায়, পরীক্ষায় এত টাইম আমার নেই, তো আমি এত টাইম কখনই লিখি না। ইনফ্যাক্ট আমরা ভাবি যে না বাড়িতে লিখে ফেলি, পরীক্ষা হলে গিয়ে ওইটা করে নেবো, না, যা কিছু শেখার আমাদের সব বাড়িতে শিখতে হবে, পরীক্ষা হলে গিয়ে কিচ্ছু হয় না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সেম ভাবে মান্থের মতো, কিন্তু যেহেতু এখানে ডেট আছে, দেখো আমি যেভাবে করাচ্ছি ওইভাবে করবে, তাহলে দেখবে টাইমটাও তোমাদের কম লাগবে। এভাবে আমি এটাকে ভাগ করে নিলাম। দেখো কি আছে, ডেট কি আছে, 3 আর 12, 3 আর 12, 3 12, 3 12। কন্ডিশনের জন্য আমি অলওয়েজ বেশি করে দিয়ে দিই এরকম করে। আর অবশ্যই মান দিস পাজেল করতে গেলে তোমাদের জানতে হবে কোন মাস কত দিনে যায়। আমরা জানি জুলাই আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30। ঠিক আছে, এবার চলো পাজেলে আসো। কি বললো দেখো পাজেলে, টি ওয়াজ বর্ন অন এন ইভেন নাম্বার ডেট ইন দ্য মান্থ হ্যাভিং 31 ডেজ। টি ইভেন নাম্বার ডেটে বসে, সবসময় মনে রাখবে ডেট মানে এই পার্টিকুলার ডেট গুলোকে বোঝাচ্ছে, ডেজ মানে অবভিয়াসলি প্লুরাল নাম্বার, এটা মান্থকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো টি বলেছে কি, টি ওয়াজ বর্ন ইভেন নাম্বার ডেট, ইভেন ডেটে মানে অবভিয়াসলি 12 এ হবে, কিন্তু কোন মান্থে, যে মান্থটা 31 ডেজ এর মানতে হয়। তো টি হয় এখানে হবে, নয়তো টি এখানে হবে, বাস আমি দেখো বল দিলাম, আর আমি কনফার্ম টি হয় এই কন্ডিশন মিলবে, নয় এই কন্ডিশন মিলবে, তার জন্য। only 3 persons were born between t and y। পার্সেন্ট বলেছি, কিন্তু আবারও বলছি মান্থের সময় ভালো করে লক্ষ্য লাগবে, এটা কি পার্সেন্ট বলছে নাকি মান্থ বলছে। যেহেতু পার্সেন্ট বলেছে, পার্সেন্ট গ্যাপ ভাববো, 1 2 3টা বাদ দিয়ে কি হবে, y হবে। নিচে তো জায়গা নেই, কন্ডিশন একটা টু পুরি বসাতে হবে, 1 2 3টা বাদ দিয়ে y এখানে বসাতে হবে। তারপর দেখো কি বললো, as many persons born before y, মানে y উপর যতজন আছে, before y is same as after u। মানে কি, আমি এটা হলে বলি তারা সেম সিকোয়েন্সে চলে, যত তত বলি আমি, যত মানে যত বাদ দিয়ে y হবে, যতটা বাদ দিয়ে y হবে, ততটা বাদ দিয়ে u হবে। দেখো নিচের থেকে 2টা বাদ দিয়ে y হলো, উপর থেকেও 2টা বাদ দিয়ে u হবে। এই কন্ডিশনের ক্ষেত্রে একটা বাদ দিয়ে y হলো, নিচের থেকে একটা বাদ দিয়ে u হবে। ক্লিয়ার? আশা করি বুঝতেই পারছো। x was born immediate after s। x কার ইমিডিয়েট আফটার, x was born immediate after s। s এর ঠিক নিচে, s এর ঠিক নিচে x হবে। ঠিক আছে, বাট নট অ্যান অড নাম্বার ডেট। বাট মানে কাকে বোঝাচ্ছে, x কে বোঝাচ্ছে। x কোথায় হবে, ইভেন নাম্বার ডেটে হবে, তাহলে অবশ্যই এখানে হবে না, এখানেই হবে। s এর নিচে x হবে, আর x ইভেন নাম্বারে হবে। এখানে আসো, এখানে হতে পারে, এইভাবে হতে পারে, কিন্তু না, x কে আমাকে ইভেনে বসাতে হবে, তাহলে এখানে বসবে এটা। এবার দেখো কি বললো, ভি ওয়াজ বর্ন ওয়ান অফ দ্য মান্থ বিফোর ডাব্লিউ। ভি ডাব্লিউ এর উপর, ওয়ান অফ দ্য মান্থ বিফোর ডাব্লিউ, বাট নট ইমিডিয়েটলি বিফোর। কিন্তু ঠিক ইমিডিয়েট বিফোরে হবে না। ঠিক ইমিডিয়েট বিফোরে যদি না হয়, ভি কোথায় হবে বলতো, ভি ওয়াজ বর্ন ওয়ান অফ দ্য মান্থস বিফোর ডাব্লিউ। ডাব্লিউ এর আগে কি হবে, ভি হবে। তাহলে কোথায় হবে, এই যে ডাব্লিউ এখানে হবে, ভি উপরে হবে। Z was born 2% before you। আচ্ছা আমি সরি, Z was born 2% before you, মানে ইউ একটা বাদ দিয়ে উপরে Z হবে, ইউ একটা বাদ দিয়ে উপরে Z হবে। এবার বললো কি, W was born, V was born one of the month before W। W এর উপর V হবে, কিন্তু ইমিডিয়েট উপর হবে না, এখানে জায়গা বাকি আছে 2টা, বাট ওরা বলেছে যে ইমিডিয়েট উপরে হবে না, তাহলে এটা ক্রস। আর এখানে W এখানে হলো, V এখানে হলো, অনেকটাই উপরে, ইমিডিয়েট উপরে না, তার জন্য এটা রাইট হলো। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। তো সবসময় মনে রাখবে, যখনই মান দিস পাজেল আমরা করব, তখন কি করবো, মান দিস পাজেলের সময় সবসময় মনে রাখবে যে আমরা মান্থের গ্যাপ আছে কিনা বা ওরা বললো কিনা সেটা মনে রাখবো, তারপর আমরা পাজেলটা করব। আশা করি এটা পাজেলটা তোমরা বুঝতে পারলে। মুছে দিচ্ছি। চলো নেক্সট এবার আমরা যে পাজেলটা করব সেটা আমাদের ডে বেস পাজেল থাকবে। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, এখন প্রায়ই আসে ডে বেস পাজেল আসে। এটাই তোমাদের আজকে লাস্ট পাজেল থাকবে। আমরা তারপর নেক্সট আবার যখন সিরিজ আসবে তখন আমরা আবার পাজেল করব, অন্য পাজেল করব। চলো পাজেলটা স্টার্ট করছি। বলেছে কি 7 জন পার্সন আছে, স্যাটারডে টু ফ্রাইডে দিয়েছে, তাহলে কিভাবে লিখবো, স্যাটারডে
সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে পর্যন্ত। দেখো বারবার বলছি আমি কিন্তু ফুললি লিখছি না, কারণ একটাই কারণ হলো সেটা টাইমটা বাঁচানোর জন্য। এখন আমি লিখতেই পারতাম, আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, বাট আমি যেটা দেখাবো তোমরা হয়তো সেটা ফলো করবে বা ফলো করছো, তো তার জন্য আমি সেটা করছি না। আর সবাইকে বলবো পরীক্ষা হলেও সেম ভাবে করবে, যত শর্টে তোমরা লিখে বুঝতে পারো ততটাই কম লিখবে, বাট মার্কটা বেশি আনার ট্রাই করবে। সবাই বলছে এটা খুব ভালো, আরআরবি কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা কি বলবো মানে অপরচুনিটি, কিন্তু তো সামনে চলে আসছে আরআরবি, একদম সিরিয়াসলি শুধু এখন শুধু সবাই পড়াশোনা করো ভালো করে, মেইনসের জন্য প্রিপারেশন নিতে থাকো, আর প্রিলিমস ক্লিয়ার তো হয়েই যাবে সবার আশা করি মার আশীর্বাদে। তো তোমরা দেখো এখন শুরু করছি পাজলটা। কি বলেছে, only 1% went to the restaurant on each day, অবশ্যই একটা ডেটে তো একজনই যাবে। তারপর কি বললো, M went to the restaurant 4 days after her, 4 days after her, who did not go on Sunday, who মানে আর, সরি সানডে না স্যাটারডে, মানে আর স্যাটারডেতে হবে না, আর এখানে হবে না। ফার্স্টে বলেছিলাম যেগুলো হয় না আমি সাইডে ক্রস দিয়ে দিই, তাহলে আর এখানে হতে পারে। এবার কি বলেছিল, M went to the restaurant 4 days after her, 4 days after her মানে মাঝখানে কটা থাকবে, তিনটা থাকবে, 1 2 3, M এখানে হবে, তিনটা বাদ দিয়ে M এখানে হবে, আবার এখানে হতে পারে আর তিনটা বাদ দিয়ে M এখানে হতে পারে। কিন্তু আর কি যদি আমি এখন এখানে বসাই, তিনটা বাদ দিয়ে M বসানোর জায়গা নেই, মানে এইটার জন্য দুইটা কন্ডিশনই এখন হচ্ছে, আপাতত এখন দুইটা কন্ডিশন হচ্ছে। সবাইকে বলবো কন্ডিশন কিন্তু কেউ মিস করবে না, কন্ডিশনটা স্কিপ করে দিই, কন্ডিশন কেউ স্কিপ করবে না, বারবার বলছি কিন্তু। তারপর দেখো কি বলেছে, only 2% went between R and O, আর দুটা বাদ দিয়ে ও, আর দুটা ডেট বাদ দিয়ে কি হবে, ও হবে, এদিকেও সেম উপরে জায়গা নেই, এখানেই হবে। এবার বললো N went immediately before P, N went immediately before P, P এর ঠিক উপরে কে থাকবে, N থাকবে, যখন ইমিডিয়েট হয় তখন আমি এই সিম্বলটা দিই, N P এর ঠিক উপরে থাকবে। but went on one of the days after Sunday, but মানে N সানডের পরে হবে, সানডের পরে হবে, N কোথায় হবে, সানডের পরে হবে। তার মানে পারফেক্টলি আমার দুটো টাকা গ্যাপ থাকতে হবে N আর P বসানোর জন্য। সানডের পরে কোথায় আছে, এখানে আছে N, এখানে আছে P, এখানে কোথায় আছে N, এখানে আছে P, বুঝতে পারলাম। তারপর দেখো কি বলছে, as many persons went between M and O, M and O is same as before L, M আর O এর মাঝখানে কেউ নেই, আর L এর উপরেও কেউ থাকবে না, M আর O এর মাঝখানে কেউ নেই, L এর উপরেও কেউ থাকবে না। তারপর কি বললো, Q went to the restaurant one of the days after P, Q কোথায় হয়, P এর নিচে হয়, P এর পরে হয়, তাহলে Q এখানে হবে, এখানে Q বসানো এটা জায়গা আছে, এখানে দেখো P এর নিচে Q হলো, এখানে কিন্তু P এর উপর হয়ে গেল, তার মানে এটা ভুল, এটা রাইট। তো আজকের মতো তোমাদের আজকে মেবি তোমার 4টা পাজল করিয়েছি, 4টা পাজল কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে বলছি, বারবার বলছি, খুব সিরিয়াস থাকো আরআরবি কে নিয়ে, আরআরবি এক্সাম নিয়ে খুব ভালো করে তোমরা প্রিপেয়ার করো। তো আজকে এটাই লাস্ট পাজল, আমাদের 4টা পাজল তোমাদের করিয়েছি, আশা করি তোমরা বুঝবে। যেহেতু আজকে আমার ফার্স্ট ক্লাস, তোমার সাথে ফার্স্ট আজকে ক্লাস করালাম, কিছু প্রবলেম থাকতেই পারে, তো তোমাদের আমি একটা ছোট্ট সাজেস্ট করব যে বারবার দেখো ভিডিওটা, যদি কোনো কিছু প্রবলেম হয় তো অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই সেটা তোমাদের আমি ক্লিয়ার করার ট্রাই করব। তাছাড়াও তোমরা যদি আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসেসে প্রিমিয়াম ক্লাসগুলো নিতে চাইছো তো অবশ্যই জয়েন করতে পারো আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসেসে, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, বোথ আর অ্যাভেলেবেল। হাই কোয়ালিটি মক দিয়ে থাকি আমরা, যারা যারা সিলেবাস কমপ্লিট হয়ে যায় তাদের কিন্তু মানে প্রত্যেক দিন আমাদের মক চলতে থাকে, একদিন ক্লাস তো একদিন পিও। তো অবশ্যই তোমাদের সেই ফেসিলিটি বা সেই হাই কোয়ালিটির মকগুলো পেতে গেলে অবশ্যই তোমরা ইজিওয়ে লার্নিং ক্লাসে জয়েন করতে পারো। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। সামনে কিন্তু বারবার বলছি, সামনে কিন্তু আরআরবির এক্সাম, ক্লার্ক, পিও হোক বা সামনে কিছু মাসের মধ্যে কিন্তু আমাদের আইবিপিএস, এসবিআই সব কিছু এক্সামের নোটিফিকেশন আসতেই থাকবে। তো অবশ্যই তোমরা এখন থেকে নিজেকে এরকম ভাবে প্রিপেয়ার করো যেন পরীক্ষাগুলো ভালো হয়, ইনফ্যাক্ট পরীক্ষাগুলো যাতে সবার ক্লিয়ার হয়ে, মানে প্রিলিমস বলো মেইনস বলো সব যেন ক্লিয়ার হয়ে যায়। তো তার জন্য তোমরা যদি জয়েন করতে চাইছো ইজিওয়ে লার্নিং ক্লাসেসে অবশ্যই জয়েন করতে পারো। তো আজকের জন্য দুটোই, আশা করি নেক্সট আবার ভিডিও যখন আসবে তোমাদের আরো নতুন কিছু তোমাদের বোঝানোর ট্রাই করব আমি।
আর অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ইজুয়ে লার্নিং ক্লাসেসকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অবশ্যই তোমরা তাহলে নতুন নতুন ভিডিও আসছে প্রত্যেকদিন আমাদের, সেগুলো তোমরা দেখতে পারবে, তোমাদের যে এক্সামগুলোর জন্য খুব ভালো হবে। আজকের জন্য এতটুকুই, আশা করি তোমরা ভিডিওটা দেখে খুবই তোমাদের ভালো লাগবে। সবাই কমেন্টে জানিও। তো নমস্কার, জয় মা কালী, খুব ভালো থেকো সবাই।